আপনারা কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। আমাদের এই আবহাওয়াতে ড্রাগন বাগানে বা ড্রাগন গাছে ফুল চলে আসবে। পয়লা বৈশাখ পার হচ্ছে, তো এখন থেকেই নর্মাল ভ্যারাইটি বলেন আর রেয়ার ভ্যারাইটি বলেন, সব রকম ভ্যারাইটিতে ফুল আসা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের এলাকায় থাই রেড ভ্যারাইটি ফুল চলে এসেছে, তাই রেয়ার ভ্যারাইটিতে ফুল চলে এসেছে। তো আমার বাগানে কি কি ভ্যারাইটিতে ফুল এসেছে সেটা আপনাদেরকে দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শুরু করে আপনাদেরকে দেখায় আমার বাগানে কি কি ভ্যারাইটিতে ফুল এসেছে। আমরা জানি যে ড্রাগন গাছ করার কারণ হচ্ছে যেন আমি বাজার থেকে ড্রাগন ফল খাবো না, আমাদের চেষ্টা থেকে যেন আমরা ড্রাগন গাছ লাগাই, আমাদের বাগানে ফল ঝুলবে, সেই ফল পেড়ে খাবো। তো আমরা জানি হলুদ, লাল, সাদা সব রকম কয়েকটা ভ্যারাইটি রয়েছে। তো এখন অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলো দেখা যাচ্ছে মিষ্টি বেশি, টেস্ট বেশি, ফলের সাইজে ভালো, বিভিন্ন জাতের, বিভিন্ন টেস্ট, ঠিক আছে, অনেক রকম ভ্যারাইটি রয়েছে। তাই ড্রাগন বাগানে আমরা অনেকে অনেক রেয়ার ভ্যারাইটি, নতুন নতুন জাতের ড্রাগন গাছ লাগাই, এমনই শখ রয়েছে আমার। তাই আমার বাগানে বিশেষ বিশেষ নতুন নতুন ভ্যারাইটি কালেকশন করি, নতুন নতুন ভ্যারাইটি লাগানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমার বাগানে যে বলেছিলাম যে নতুন বেডে আমি গাছ লাগাবো, তো আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন নতুন বাগানে গাছ লাগানো শুরু হয়ে গেছে। কি মাটিতে লাগিয়েছি সেটা আপনাদেরকে পরে একটা ভিডিওতে বলবো। তো এখন গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয় হচ্ছে ড্রাগন বাগানে কি কি ফুল এসেছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। আবার তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন নতুন নতুন যেসব ডাল আমি নিয়েছিলাম, ডালগুলো বেশিরভাগ দেখেন ঝুলে গেছে। আমি কিন্তু বেঁধে দিয়েছি, দেখুন সুন্দর করে টান করে বেঁধে দিয়েছি। তো বেঁধে দিলেই হবে না, তার পাশাপাশি ফাঙ্গিসাইড দিতে হবে। দেখছেন যেই জায়গাটা বেঁকা হয়ে যাচ্ছে বা ব্যান্ড হয়ে যাচ্ছে সেই জায়গাটায় কিন্তু সানবার্ন হতে পারে বা ডালটা সাদা হয়ে যেতে পারে, যেহেতু আমি জোর করে ডালটা নুইয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার সেসব জায়গায় ফাঙ্গিসাইড আমরা দেব। তো এবার আমরা ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি, ডালগুলো ভালোই ঝুলে গিয়েছে। দেখুন আপনাদের সামনে দেখুন, দেখুন বেশ ভালোই হয়েছিল। তো যেমন যেমন হয়েছে ডালগুলো ঝুলে দিয়েছি, নতুন ঝুলে দিয়েছি, আর কয়েকটা ডাল রয়েছে, এবার ফুল আসা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কিছু কিছু ভ্যারাইটিতে ফুল চলে এসছে। এখানে যে আসন্তা 5-এর স্টার বাস্ট এখনো ফুল আসেনি, কিছু কিছু ভ্যারাইটিতে ফুল আসেনি। তার মধ্যে কিছু ভ্যারাইটিতে ফুল এসেছে আপনাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে ব্রুনি। তো এখানে দেখছেন ব্রুনি, দেখেন অনেক কটা ফুল এসেছে। এইখানে রয়েছে একটা ডালে একটা রয়েছে, এই ডালটা রয়েছে দুটো, ঠিক আছে। আর এখানে দেখছেন একটা মস্ত বড় ডাল রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, একটি ডালে 8টা ফুল। তো একটি ডালে 8টা ফুল হলে তো সবগুলো টিকবে না, হয়তো দুটো কি একটা হবে, কারণ এইগুলো ইতিমধ্যে ছোট হয়ে যাচ্ছে ফুলগুলা, এই ছোটোগুলা টিকবে না। আর দেখেন বড়, দেখেন একটা, দুটো, তিনটে, হয়তো এই তিনটের মধ্যে এটাও টিকবে না, ঝরে যাবে। এই তিনটের মধ্যে হয়তো একটা দুটো হতে পারে। তো ব্রুনির কিন্তু ফুল অনেকটা চলেছে, খালি এইগুলো না, বাইরের দিকেও হয়েছে, মানে ছাদের ওই দিকটাও রয়েছে। তো আমার কাছে আসন্তা 2 নিয়েছে, আমাদের এলাকায় একজন একটা ছেলে নিয়েছে। তো আসন্তা 2-এ ফুল চলে এসেছে আমার, তার মানে মাদার ডাল হয়ে গেছে। আমি নতুন বাগান দেখুন নতুন ডালপালায় নিয়েছি, এই জন্য আমার এখনো আসন্তা 2-এ আসেনি, আসন্তা 3-তেও আসেনি। কিন্তু আমার কাছ থেকে আসন্তা 2-3 নিয়ে গিয়ে অনেকের গাছে ফুল চলে এসছে ইতিমধ্যে, ঠিক আছে। এবার আর একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি, ফুল আমার বাগানে চলে এসেছে। চলেন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আসন্তা 5-এর প্যাট্রিসিয়া, খুবই রেয়ার ভ্যারাইটি রয়েছে। এর আমি কাটিং অনেক সেল করেছি, প্লাস আমি কিন্তু গ্রাফটিং চারাও সেল করেছি, আপনারা গ্রাফটিং চারা নিতে পারেন, ঠিক আছে। এর অনেক গ্রাফটিং চারা রয়েছে। আসন্তা 5-এর প্যাট্রিসিয়া, এটা ইয়েলো, ঠিক আছে, এটা খুবই রেয়ার ভ্যারাইটি। তো খালি একটা ফুল নয়, মানে বাইরের দিকে ফুল এসেছে এরকম, এই দেখুন ফুল এসেছে, এই দেখুন একটা ফুল এসেছে, মানে ফুল আসা স্টার্ট হয়ে গেছে আমার বাগানে। হ্যাঁ, তো এখানে দেখছেন আসন্তা 5-এর প্যাট্রিসিয়া, এখানেও রয়েছে ডালপালা। আবার এগুলাতে এখন ফুল চলে আসবে।
এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকান। দেখুন অনেক কটা ফুল আসছে। এই দেখুন বাগানে প্রচুর যখন ফুল আসবে, ফল হবে, তখন সুন্দর লাগবে। তো আপনারা দেখলেন যে আমার বাগানে কিন্তু ফুল চলে এসেছে। আশা করি তাড়াতাড়ি অনেক ভ্যারাইটিতে ফুল চলে আসবে, আপনারা দেখতে পারবেন। আপনাদের যদি ড্রাগন গাছের চারার প্রয়োজন হয়, আপনারা ড্রাগন গাছের চারার জন্য নক করতে পারেন। তো আপনাদেরকে দেখাই চারাগুলো কেমন রয়েছে, ড্রাগন গাছের চারাগুলো কেমন রয়েছে, গ্রাফটিংগুলো কেমন রয়েছে, কীরকম কুশি বেরোচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। নতুন বেড, ঠিক আছে, এটা নতুন বেডে নতুন ভ্যারাইটি গাছ লাগিয়েছি। তার পাশাপাশি আমি কিন্তু নতুনভাবে গ্রাফটিংও করেছি। তো দেখুন নতুন করে গ্রাফটিং করেছি, সিস্টেম আলাদা করেছি। বেডে কিন্তু আমি বাতা দিয়েছি, বেডে এক সাইড আমি হেলে দিয়েছি। ড্রাগন গাছের চারা যেন এক জায়গায় বেশি পরিমাণে চারা পড়ানো যায়, সেই জন্য আমি এই বেডটাও চড়া করেছি, খালি এর জন্য যেন গ্রাফটিং চারা তৈরি করা হয়। আপনাদেরকে যেন খুবই কম রেটে আমি চারা দিতে পারি, সেই জন্য আমি পরিকল্পনা করেছি যে আমার বাগানে এত ভ্যারাইটি থাকবে, অথচ দেখা যাচ্ছে আপনাদের বাগানে থাকবে না। এটা আমার খুবই দুঃখ লাগে। তাই আমি চেষ্টা করি আপনাদেরকে গ্রাফটিং চারা সেল করার জন্য, আপনাদেরকে গ্রাফটিং চারা নেওয়ার জন্য বলি আমি। যেহেতু দেখা যাচ্ছে গ্রাফটিং চারা নিলে দেখা যাচ্ছে আমার দিতে সুবিধা হয়, তাছাড়া দামটাও একটু কম পড়ে, ঠিক আছে। এই দেখুন গ্রাফটিং চারা নতুন করে লাগিয়েছি, অসুবিধা নেই, সব সেটে মানে গ্রাফটিং সাকসেস হয়ে গেছে। তো এবার যেগুলো রয়েছে দেখুন, এখানে রুটেড প্লান্ট রয়েছে, রুটেড চারা রয়েছে, কিছু ডাল বসানো রয়েছে। আর এখানে রয়েছে আগেকার গ্রাফটিং। এই দেখুন এগুলো অল্প দিন হলো গ্রাফটিং করা, তো গ্রাফটিং করেছি অল্প দিনে, তার মধ্যে দেখুন নতুন করে দেখুন কুশি চলে এসছে। যেগুলো যেগুলো কুশি বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি চেষ্টা করি যেন তাড়াতাড়ি ভালো চারা দেওয়ার জন্য। এই দেখুন কুশি বেড়ে গেছে, অল্প দিন হলো পার্পল হেজের কুশি বেড়ে গেছে। এ দেখেন আপনার এটা হচ্ছে ডোনেভা লাভান রেডার রয়েছে আমার কাছে, দা হংক 3 রয়েছে গ্রাফটিং, অসুবিধা নেই, পেয়ে যাবেন। অনেক রেয়ার ভ্যারাইটি আমার কাছে রয়েছে। তারপর রয়েছে দেখুন পার্পল হেজ, দেখুন কি মোটা ব্রাঞ্চের উপরে গ্রাফটিং করেছি, কিছু রয়েছে, টেনশন নাই। আর পার্পল হেজ একরকম গ্রাফটিং না, অনেক রকম গ্রাফটিং রয়েছে, এরকম গ্রাফটিং রয়েছে। এই দেখুন থিকিং কুশি বেরিয়ে গেছে, বেবি চারাটা কুশি বেরিয়ে গেছে, এই দেখুন মিবাও কুশি বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপর রয়েছে ডিজার্ট কিং, দেখুন কুশি বেরিয়ে গেছে ছোট্ট। আর এখানে রয়েছে দেখুন আগেকার গ্রাফটিং চারা রয়েছে, এখানে দেখুন কুশি বেরিয়ে গেছে। দেখুন এখানে রয়েছে আপনার H14 গ্রাফটিং থেকে কুশি বেরিয়ে গেছে দেখুন। আচ্ছা, ঠান্ডা জায়গা রয়েছে বা দেখুন গাছের ছায়া রয়েছে, দেন গাছের ছায়া রয়েছে, এই গাছের নিচে রয়েছে, তাই গ্রাফটিং থেকে কুশি সরু সরু হচ্ছে। দেখুন থিকিং, দেখুন কুশি বেরিয়ে গেছে। এই দেখুন একটা রয়েছে জায়েন্ট পালোরা, দেখুন গ্রাফটিং চারা রয়েছে, কুশি বেরিয়ে গেছে। ইকোডো পালোরা গ্রাফটিং সাকসেস হয়ে গেছে, কুশিও বেরিয়ে গেছে। তারপরে অরিজিনাল রেনবো, ঠিক আছে, সেটাও দেখুন কুশি বেরিয়ে গেছে, প্লাস গ্রাফটিং সাকসেস হয়ে গেছে, টেনশন নাই। চাইনিজ রেনবো রয়েছে, ইকোডো পালোরা রয়েছে, সব রকম রয়েছে। আচ্ছা, এখানে বুড়িনি দেখুন কুশি বেরিয়ে গেছে। তারপর রয়েছে এটা হ্যালিস কমেন্ট, কুশি বেরিয়ে গেছে, দেখুন হ্যালিস কমেন্ট দেখুন কুশি বেরিয়ে গেছে। রেড জাইনা রয়েছে, অসুবিধা নাই, রেড জাইন আমার কাছে নিতে পারেন। আর এর হচ্ছে আসন্দা ফ্যাব্রের ভেঞ্চুরা রয়েছে, কুশি বেরিয়ে গেছে। অরিজিনাল কুশি বেরিয়ে গেছে, দেখুন গ্রাফটিং। লিসা আপনারা নিতে পারেন, লিসা রয়েছে। আসন্দা ফ্যাব্রের পাট্রিসিয়া রয়েছে, কিছু কুশি বেরিয়ে গেছে। এই দেখুন আসন্দা ফ্যাব্রের পাট্রিসিয়া আলাদা জায়গায় রেখে দিয়েছি। এই দেখুন এখানে রয়েছে কিছু, এখানে রেড জাইনা রয়েছে গ্রাফটিং। এই দেখুন অনেক ভ্যারাইটিতে কুশি চলে এসছে। এই দেখুন বিউটিবেরি রয়েছে, এখানে হ্যালিস কমেন্ট রয়েছে, সুগার ড্রাগন রয়েছে। এটা হচ্ছে হাওয়াই লিয়ান রেড রয়েছে গ্রাফটিং, দেখুন কুশি বেরিয়ে গেছে। তো কিছু কিছু গ্রাফটিং থেকে কুশি বেরিয়ে গেছে, যেমন যেমন কুশি বেরিয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি। আর সব দিকে ভালো হবে কুশি সমেত চারা দিলে চারাটা কিন্তু সমস্যা হয়, কুশি ভেঙে যায়, মানে কাঁটাটা নষ্ট হয়ে যায়। তো আপনারা মানে সব দিকে ভালো হবে গ্রাফটিং সাকসেস এরকম চারা নেওয়ার চেষ্টা করবেন।
এমনিতে দেখা যাচ্ছে কুচিটা ভেঙে যায়, হ্যাঁ, অনেক সমস্যা রয়েছে। তো গ্রাফটিং সাকসেস হয়ে যাবে, এরকম গ্রাফটিং চারা সংগ্রহ করবেন। বিউটিবেরি রয়েছে, অসুবিধা নেই, বিউটিবেরি রয়েছে, গ্রিন স্কিন রেড প্লাস রয়েছে, মেলা ভ্যারাইটি রয়েছে। এখানে হচ্ছে হাওয়াইয়ান অরেঞ্জ গ্রাফটিং করা হয়েছে, এখন হাওয়াইয়ান অরেঞ্জ, কলম্বিয়ানা ইয়েলো, প্রচুর ব্রুনি গ্রাফটিং করা হয়েছে। দেখুন ব্রুনি, এই দেখুন ব্রুনি দেখছেন, ব্রুনি রয়েছে, গ্রাফটিং রয়েছে। দেখুন সব প্রত্যেকটা ভ্যারাইটিতে আমি গ্রাফটিং করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু নাম লিখে রাখি, যেন ভুল না হয়, যেন আপনাদের কাছে ভুল ভ্যারাইটি যেন না চলে যায়। দেখুন আমি চেষ্টা করি ভ্যারাইটিটা অরিজিনাল যাওয়া, যদি কোনো সমস্যা যদি হয়, একটু এদিক ওদিক হয়ে যায় আমাকে বলবেন, টেনশন নাই, আমি কিন্তু আবার চারাটা যে চারাটা প্রবলেম হবে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তখন আমার বাগানে প্রচুর ফুল আসবে, আবার ভিডিও বানাবো। তো এই ড্রাগন পরিচর্যার বিষয়ে ভিডিও বানাবো, ভিডিও আসবে তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যে আসবে। এখন ড্রাগন গাছের চারা নেওয়ার জন্য আপনারা কি করবেন, নিচে দেখছেন একটা, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আসবেন, হোয়াটসঅ্যাপে এসে আপনারা কি লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট। মানে ড্রাগন গাছের ভ্যারাইটির পাশাপাশি রেট যে দাম ফেলা হয়, সে দামটা আমার ফেলা আছে, যেন আপনার বুঝতে সুবিধা হয় কোন ভ্যারাইটির কি রেট ফেলা রয়েছে, তাহলে আপনাদের নিতে সুবিধা হবে। ঠিক আছে, ঠগার কোনো ভয় নেই, প্রত্যেকটা ভ্যারাইটি অরিজিনাল পাবেন, এইটা বলতে পারবো। যেহেতু আমার প্রচুর দাম দিয়ে কেনা থাকে, অসুবিধা নেই খুব। তো মোটামুটি ধরলেন আমার কাছে 100টা ভ্যারাইটির লিস্ট তৈরি করা রয়েছে। তো আপনার সেই প্রাইস লিস্টটা আপনাদেরকে সেন্ড করে দেওয়া হবে, আপনাদের পছন্দ মতো ভ্যারাইটি বাছাই করে নিতে পারবেন। আর তাছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আর কোনো দর্শক যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার বাগানটা কেমন রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নতুন বাগান করেছি, দেখুন অন্যরকম কায়দায় আমি বাগান করি, দেখুন যেন আমার খাটতে না হয়, বারবার জল যেন না দিতে হয়। এই দেখুন আরেকবার দেখে দিচ্ছি, দেখুন আপনারা দেখেছেন এরকম ছাদ বাগান যে রং করে, এরকম বেড করে, দেখুন আমি কিন্তু এরকম তৈরি করছি। আরও আপনারা অনেক কিছু দেখবেন, আমার বাগানে থাকবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। তাহলে আমার বাগানে কিছু কিছু ভ্যারাইটি, এমন এমন ভ্যারাইটি চলে আসছে আপনাদের ছাদ বাগানে লাগানোর জন্য খুবই উপযোগী। কমার্শিয়াল ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি আমি আনছি, যেগুলো ফলের সাইজে বড় হবে, মিষ্টি হবে, আস্তে আস্তে সবই দেখতে পারবেন। ঠিক আছে, তো যাক ভিডিওটা এনে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।